মদিনা মোদি মদিনা মোদ জান্নাতি নমুন যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে করো প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবী বুঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনায় রে রাখো বেশি আল্লাহ কে বাস্তে ডাকো আল্লাহ বাজান দোজখ থেকে বাস্তে ডাক বলো না সময় ডাকো বেশি এই পাগলগুলি যদি আমাকে পাওয়ার জন্য আপনাকে প্রশ্ন করে ওয়াইদা সালাকা ইবাদি আমার বান্দারা আমার বান্দিরা যদি আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহর ব্যাপারে আপনি বলে দিয়েন কি বলবো আপনি বলে দিয়েন উজহাম ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আমি তাদের নিকটে আছি উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন এরা যদি আমাকে আহ্বান করে আমি তাদের আহ্বানে সাড়া দেই পরে আরেক জায়গায় আল্লাহ বললেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া তোমরা প্রকাশ্যে এবং গোপনে উদউ আজকে দোয়া বন্ধ করতেছেন আপনারা আল্লাহ কোরআনে বলতেছেন প্রকাশ্যে এবং গোপনে তোমরা আমার কাছে দোয়া করো আমার কাছে চাও লাস্টে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন হায় হায় জানি না কারা কারা ওই দলে গেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন আমার আল্লাহ বলতেন যে সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না এটা কি বুঝলেন মানে যারা দোয়া করে না এরা সীমা লঙ্ঘন করে বলতেছেন কে যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা সাল্লু পড়ো সাল্লু মানে দুরূদ শরীফ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালামের মতো সালাম দাও নবীকে এই আয়াতের পরের আয়াত হলো ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় কি গো ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত ওয়াকিমুস সালাহ নামাজের দাওয়াত আসতে পারত
ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, হজ করার দাওয়াত আসতে পারত। তাসলিম ওয়াসাল্লিমু তাসলিম, নবীর উপর সালাম দাও সালামের মতো, এই আয়াতের পরের আয়াতটা আসতে পারত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে শান্তি লাগবে, সেই আয়াত না। ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াত ওয়ারাত্তিল কুরআনা তারতিলাও আল্লাহ কইল না যে চমৎকার ভাবে সুন্দর সুর দিয়ে মনোরম ভাবে কোরআন তেলাওয়াত করো। ওয়াসাল্লিমু তাসলিমার পরে আনিশকুরলি ওয়ালিদাইক, আমার এবং তোমার বাবা মার শুকর আদায় করো। ওয়াসাল্লিমু তাসলিমার পরে সেই আয়াতও আসলো না। রব্বুল আলামিন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়াসাল্লিমু তাসলিমার পরে তাহাজ্জুদের দাওয়াতও আসলো না। ওয়াসাল্লিমু তাসলিমার পরে বাবা মার খেদমতের দাওয়াতও আল্লাহ দিলেন না। ও আল্লাহ, আপনি কি বুঝাইতে চাইলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার তারা সল্লু পড়বে, তারা সল্লু করবে। ওয়াসাল্লিমু তাসলিমা, ঈমানদাররা করবে। কিন্তু এই আয়াতের পরেই তুমি নামাজের দাওয়াত দিলা না, রোজার দাওয়াত দিলা না, হজের দাওয়াত দিলা না, তুমি তাহাজ্জুদের দাওয়াত দিলা না, আওয়াবিনের না, ইশরাকের না, সালাতুত তাসবির দাওয়াত দিলা না, শাস্তের দাওয়াত দিলা না, তুমি দাওয়াত দিলা ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর সালামের মতো সালাম দাও। এই আয়াতের পরে তুমি আয়াত নাজিল করলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, কেন 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 তুমি নবীর সালাম দাও সালামের মতো, এই আয়াতের পরেই কেন তুমি কষ্টের আয়াত নাজিল করলা যে আল্লাহকে যারা কষ্ট দেয়, এরপরে কইলা ওয়া রাসূলুহু, রাসূলকে যারা কষ্ট দেয়। ও আল্লাহ, এইটা কেন বলেছো? এইটা আমাদের জানতে মনে চায়, তুমি কেন তোমার বন্ধুকে এইটা বললা যে ওয়াসাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও। এরপরে পরের আয়াতটাই কেন বললেন আপনার কষ্ট লাগে, কেন বললেন আপনার রাসূলের কষ্ট হয়? আপনি বললেন আমাকে যারা কষ্ট দিল, আমার রাসূলকে যারা কষ্ট দিল, তাইলে কি আপনি বুঝাতে চাচ্ছেন নবীর সালাম না দিলে আপনার কষ্ট লাগে? নাইলে আপনি কেন সালামের পরের আয়াতটা কেন কষ্টের আয়াত নাজিল করলেন? আপনার বন্ধুর দুরূদ না পড়লে কি আপনার কষ্ট লাগে? আপনার বন্ধুর কি কষ্ট লাগে? আল্লাহকে হ্যাঁ যদি কথা বলতো, বলে দিত হ্যাঁ 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 হ্যাঁ, আমার বন্ধুরে সালাম না দিলে আমার কষ্ট হয়, তো আর কার? আমার রাসূলেরও কষ্ট হয়। তো এই ব্যাপারে আপনার কোনো সিদ্ধান্ত? হ্যাঁ আসে তো, কি সিদ্ধান্ত? আমার আল্লাহ কয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতে এত কষ্ট। আমাদের শান্তির অভাব নাই, আমাদের শান্তির কোনো অভাব নেই। টাকা নাই, গদি নাই, এমপির পদ নাই, কিন্তু শান্তি ঠেলিয়া ফালাইতে না। মারহাবা কোন বেটা, শান্তি ঠেলা ফালাইতে পারে না। কারণ আল্লাহ বলছেন আমার আহ্বান করলে আহ্বানকারীর সারা দেই, আমরা সেই পক্ষে। হেরা কয় কোনো দোয়া ঠোয়া লাগবে না, কথা কন না। আল্লাহ বলতেছেন উদউ রাব্বাকুম তাদাররুআ, আমারে প্রকাশ্যে ডাক। কেমনে? যেটা আমরা সাপ্তাহিক মাহফিলে, আজকে সাপ্তাহিক মাহফিল করবো ইনশাআল্লাহ, বছর শুরু হয়ে যাক সাপ্তাহিক মাহফিল দিয়া, আমিন কর। এইটা ছোটখাটো তাবারক করা উচিত হবে। এই তাবারকটা আমারে করতে দিন আজকে, তোমরা আজকে শরীর থেকে করে আজকে আমারে করতে দিও। বাপ মার কাছে গেছিলাম তো, মায়া বাবা মার জন্য রমজানুল মুবারকে যতটুকু পারি ততটুকু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। যাই কিছু আমার খরচ হয়েছে হিসাব করে দেখলাম আরো 35 না 36 হাজার টাকা বেশি গেছে। আনন্দে সেজদা দিয়েছি। আল্লাহ কম তো দেই নেই, চেষ্টা করছি যতটুকু তুমি খরচ করেছো তার থেকে একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করেছি। তুমি যেন খুশি হয়ে যাও ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন খুশি হয়ে যান। ওই আল্লাহ বলতেছেন উদউ রাব্বাকুম
তাদাররুআন, আমাকে তোমরা প্রকাশ্যে ডাকো, যেটা আপনাদেরকে নিয়ে আমি করি। আল্লাহ তুমি মহান জানি গাফর। একটা জবানও বন্ধ রাখছেন না। বছরের প্রথম জুমা, মারহাবা, বছরের প্রথম জুমা। বলে হুজুর কেমনে বছরের প্রথম জুমা? এটা আমাদের বক্তাদের হিসাবে বলছি। আমাদের বক্তাদের হিসাব হলো রমজান টু রমজান, রমজান টু মানে রমজানের পর থেকে মাহফিল শুরু করি, রমজান আসার আগ পর্যন্ত মাহফিল আল্লাহর মেহেরবানি চলতে থাকে। এই জন্য আমাদের হিসাব হলো রমজান টু রমজান। তো রমজান যাওয়ার পরে ঈদের মাসের প্রথম জুমা, যেই মাসে 6টা রোজায় 1 বছরের রোজা হয়ে যাবে। একটা রোজা যদি কেউ রাখে, একটা, দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন, নবী রাসূলদের মধ্যে সবচেয়ে যিনি বেশি বেটে ছিলেন, বেটে বেটে বুঝেন তো না, খাটো আর কি, বাইকটা কইছে তাহলে কেমন একটু ইনশাআল্লাহ কথা, বেটে খাটো নবী রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে বেশি খাটো ছিলেন। কিন্তু আবিসাবরা অকতালা দাউদ জালুত, অকতালা দাউদ জালুতা। পৃথিবীতে অত্যাচারী বাদশা আর ছিলেন 2 জন। পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি অত্যাচারী ছিলেন তার নাম ছিল দাকিয়ানুস, অন্য রিওয়ায়াতে জালুত। দাকিয়ানুস তো জালুত সঙ্গে আল্লাহ কোরআনে সেটা বলছেন, অকতালা দাউদ জালুতা, যে দাউদ এই জালুত এই অত্যাচারী বাদশাকে হত্যা করেছিলেন। অনেক কথা, অনেক কথা। এই দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান নবী, তিনি 1000 বিবাহ করেছিলেন। একটা বিয়া কইরা কত পাং পাং করেন, 1000 বিয়া করছে, একটা স্ত্রীর কোনো কমপ্লিট নাই। সুবহানাল্লাহ কয় না, একটা স্ত্রীর কোনো কমপ্লিট নাই। তা ঘোড়া, ঘোড়া কিন্তু এখন সে মিজাইল ঠিজাইল হয়েছে। ঘোড়া কি বুঝলেন? 1 হর্স, পানি উড়ান না লাগে কিরে নাম 1 ইবিল দিল না কেন? সুবহানাল্লাহ কও না কা, ইবিল মানে উট। 1 জামাল, জামালও উট, ইবিলও উট। 1 ইবিল, 2 ইবিল, 3 ইবিল। না না না, তা কি দিবেন? 1 হর্স। ঘোড়ার ছবি পর্যন্ত মেশিনে দেওয়া। কিরে কিরে, এই ঘোড়াকে গবেষণা করে আজকে মিজাইল তৈরি হয়েছে। আল্লাহর কোরআনে ঘোড়ার কথা আছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি অনেক কথা, সেদিকে যাব না আমি। ইবাদত কত প্রয়োজন সেটা একটু বুঝাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যার ঘোড়া শেষ হয়ে গেল। কেমনে শেষ হলো? এর শখ হয়েছে যে আমি এই ঘোড়া তো যুদ্ধের ঘোড়া, আমি সবকিছুই দেখলাম। এর সিংহাসনে 3 মাইল দৈর্ঘ্য, 3 মাইল প্রস্থ। বাতাসকে আনুগত্য করে দিলেন, বাতাস আমার সুলাইমানের সিংহাসন যেদিকে যাইতে কয় সেদিকে যাইবা। পৃথিবীর যেখানে যাইতে বলে সেখানেই যাইবা। বাতাসকে সিংহাসনের আনুগত্যশীল বানিয়ে দিলেন, ওয়াদা করাইলেন, প্রমিস করাইলেন। এই সুলাইমান নবী শখ হইছে, ঘোড়া, যে ঘোড়া দিয়া মানুষ যুদ্ধ করে তা আমার সবকিছুই মোটামুটি দেখছি, কিন্তু ঘোড়াগুলা দেখি নাই। তাই সবাইরে বলে দিল, জানিয়ে দাও আজকে আমি বাদ জোহর ঘোড়া দেখতে যাব। আমার রাজদরবারের যোদ্ধা, যে যুদ্ধ যারা করে এদেরকে আমি একটু দেখতে যাব। দেখতে যাবেন, ঠিক আছে, সব প্রস্তুত, ওকে। দেখতে গেলেন, ঘোড়াগুলি দেখতে দেখতে
এত ভালো লাগতেছে তার, দেখতে 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 মাগরিব হয়ে গেছে, আসরের নামাজের কথা মনে নাই। আসরের নামাজের কথা আল্লাহর নবী সুলাইমান টেনশনে পড়ে গেলেন, হায় হায় এই ঘোড়ার জন্য আমার আসর কাজা হয়ে গেল। আমি নবী গোষ্ঠীর একজন, কোন নবীরে নামাজ কাজা হিসাবে আল্লাহ ডাকবেন না কিয়ামতের ময়দানে। আমি সুলাইমানকে রব্বুল আলামিন নামাজ তরককারী হিসাবে যদি ডাক দেয়, কিয়ামতের ময়দানে নবীদের রাসূলদের সম্মান থাকবে না আমি সুলাইমানের কারণে। কিন্তু আমার নামাজটা কেন কাজা হলো? ওই যে একজন কওমি লাইনের এক ভাই একটা গজল লিখছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। কথা কয় না, কাজকে বলো আমার নাম, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ। আল্লাহর নবী সুলাইমান অনেক মনে কষ্ট নিলেন, আমি নবী গোষ্ঠীর একজন, নবী হওয়ার প্রধান শর্তই হলো বেগুনাহ, মাসুম। আমারে তো আল্লাহ মাসুম বানিয়েছেন, কিন্তু আমি তো নামাজ তরক করে ফেললাম। অর্ডার দিলেন তলোয়ার বানাও, হাজার হাজার ঘোড়া তলোয়ার বানাও, কারণ আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। নবীরা গুনাহ করে না, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, তলোয়ার বানাও। ঘোড়ার কারণে আমার আসরের নামাজ কাজা। আমার যদি কিয়ামতে আল্লাহ নামাজ তরককারী হিসাবে ডাক দেয়, নবী রাসূলদের কাতারের অনেক বড় বদনাম হয়ে যাবে। এই জন্য তলোয়ার বানাইলেন। তলোয়ার বানিয়ে ঘোড়া, যেখানে লক্ষ লক্ষ ঘোড়া, তিনি আর দেরি করলেন না, ঘোড়াগুলিকে আস্তে আস্তে আমার সামনে আনো। আনতেছি আর জবাই করতেছে, দুই টুকরা করতেছে, আনতেছি আর দুই টুকরা করতেছে, করতে করতে সমস্ত ঘোড়াগুলি জবাই করে দিলেন। আমার আল্লাহ কয়, সুলাইমান তুমি যেই কাজ করেছ, তুমি যেই কাজ তুমি করেছো, যেই কাজটা তুমি করলাম আমারে দেখাইলা, আমি খুশি হইলাম, তোমারে 4টা নিয়ামত আমি আল্লাহ আলাদা দিয়ে দিলাম। যে ঘোড়ার কারণে নামাজ কাজা, এই ঘোড়াই রাখবো না, এরকম করছেন নি কোনো? যে আজকে তাহাজ্জুদ উঠতে পারি নাই, আজকে নাস্তা খাবো না। আপনাদের এই মসজিদে এই মানুষ আছে? আমারে উঠতে দিলি না কেন? যা তোরে আজকে নাস্তা খাওয়াবো, তোরে আজকে নাস্তা খাওয়াবো না। দুপুরে তো গোস্ত পাকাইছে, তোরে আজকে আলু ভর্তা খাওয়াবো। করছেন কোন? তুই আজকে আমারে জহুর করতে দেশ নাই তো, আমি 24 রাকাত আলাদা বেশি পড়ব। সুবহানাল্লাহ। আমি 24 রাকাত আলাদা বেশি পড়ব। বেদ্দপ, আমারে নামাজ পড়তে দিলি না। দাড়ি পাকতেছে, চুল সাদা হচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, প্রেসার বেড়ে যাচ্ছে, চোখের পাওয়ার কমছে, কিন্তু তারপর আল্লাহর কথা কিন্তু মানুষের মনে নাই। কিন্তু আফ্রিকার জঙ্গলে একটা পাখি বাস করে, পাখিটার নাম কোকোনাস পাখি। কি পাখি? জোরে কয় না, কোকোনাস পাখি। আপনার তো 80 বছর, আমার 80 বছর হওয়ার পরেও
কিন্তু আমি মনে করতেছি আরো মনে হয় 80 বছর বাঁচব। নূহ আলাইহিস সালাম 950 বছর খালি দাওয়াতই দিলেন। সুবহানাল্লাহ। এক এক নবীকে আল্লাহ এক এক রকমের হায়াত দিলেন। কারো 1340 বছর, কারো 1600 কত বছর, নাম মুবারক ভুলে গেছি, পরে জানাবো। এই 1340 বছরই কিন্তু আল্লাহর নিয়ে গবেষণা। 80 বছর বয়স, তারপরে কয় বিস্তারের উপরে একটা ভেরি নাইস ছাদের মধ্যে একটা কিছু বানাও। বয়স কত? 80। আর আফ্রিকার জঙ্গলের কোকোনাস পাখি, এই কোকোনাস পাখিটা যখন তার বয়স 80 হয়ে যায়, সুবহানাল্লাহ, তিনি চন্দন কাঠ জোগায়, আফ্রিকার জঙ্গল থেকে মৃত্যুর প্রস্তুতি নেয়। আপনি আমি কতটুকু নিয়েছি? এই কোকোনাস পাখিটা মৃত্যুর প্রস্তুতি নেয়। মৃত্যুর প্রস্তুতি নিয়ে তিনি চন্দন কাঠ জোগায় আফ্রিকার জঙ্গল থেকে, একবারে স্তূপ করে। চন্দন কাঠ যখন স্তূপ করে, স্তূপ করার পরে যখন মনে করে যে এখন আগুন জ্বালাইলে আমার আত্মাহুতি দেওয়া হবে, আমি মানে জীবন আল্লাহর জন্য দিয়ে দিতে পারবো, কিন্তু মজার ঘটনা হলো সে বাচ্চাও দেয় না, ডিমও পারে না। সুবহানাল্লাহ। আবার উট পাখি কিন্তু 12 মাসে 12টা ডিম দেয়। সুবহানাল্লাহ। কোন উট পাখি দেখছেন চিড়িয়াখানায়? 12 মাসে 12টা ডিম দেয়। 4টা ডিম তিনি মাটির নিচে গুজিয়ে রাখে, 4টা ডিম উপরে রাখে, আর 4টা ডিম তিনি তা দেয় বাচ্চা ফোটানোর জন্য। সেইটাও বিজ্ঞান বলেছে কারণ কি, আর হিসাবটা কত কড়া। গুণের না কি কয় ইংরেজিতে? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, ভাগেরে এডিশন, ডিভিশন, এডিশন ডিভিশন, যেটা ভাগ কইছি, বুঝলেন না? কেমন গুণ ফল বের করলেন। পাখিটা কিন্তু কথা বলতে জানে না। তিনি ভাগ করলেন 12 মাসে 12টা ডিম, 4টা ডিম মাটির নিচে, 4টা ডিম উপরে, আর 4টা ডিম তা দিয়ে তিনি বাচ্চা ফুটান। বিজ্ঞান গবেষণা করে দেখলো উট পাখির এই জ্ঞান দিল কি? অবশ্যই আল্লাহ, মারহাবা। কিন্তু তিনি এইটাও তো করতে পারতেন যে 5টা রাখলাম আর 3টা মাটিতে ঢুকাইলাম, না, সমান সমান 12-রে 3 দিয়া ভাগ দিয়া 4 বানিয়েছেন। 4 নিচে, 4 নিজের শরীরে তা দিতেছে, আর 4টা উপরে রেখেছেন। ওই উট পাখি কেন 4টা ডিম তা দিলেন আর 4টা উপরে, আর বাকি 4টা মাটির নিচে আগেই ঢুকিয়ে দিলেন? বিজ্ঞান বলেছে যে বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা ভাত খাইতে পারে না, বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা গোশত খাইতে পারে না, বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা খিচুড়ি খেতে পারে না, বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা কি বলে খাসির গোশত খেতে পারে না, বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চা ভেজিটেবল খেতে পারে না, বাচ্চা কি খাইতে হয়? লিকুইড খানা খাইতে হয়। যখন এই বাচ্চা পৃথিবীতে আসে দূর করে দেয়। আল্লাহ বলতেছেন দোয়া করলে বিপদ আর রাখি না, বিপদ দূর করে দেই। আর মোল্লায় বলতেছেন দোয়া লাগবো না। নাউজুবিল্লাহ, জোরে কয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হইল তোমার জীবনের নিরাপত্তার একটা চমৎকার, কি বলে এটাকে, প্রেসক্রিপশন। আর
দোয়া করলে ওই মানুষটার রিজিকের কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করলে মানুষের রিজিকের কষ্ট থাকে না। ওই আল্লাহ সুবহানাহু, কি জানি বলতেছিলাম আমি এর আগের কথা। কোকোনাস পাখি, উট পাখি 4-4-4 4-4-4 5-3 না, 5-5 না, 5-5-2 না, 3-5-4 না, 4-4-4। এরপরে তো বাচ্চা তো আস্তে আস্তে লিকুইড খানা খেতে খেতে ওই 4টা ডিম ভেঙে ভেঙে লিকুইড লিকুইড। তোমরা তো এত তাড়াতাড়ি শক্ত খানা খেতে পারবে না, শক্ত খানা খেতে পারবে না, তাই লিকুইডটা খাও। 4টা ডিমে তার মোটামুটি ভালো কিছুদিন চলে যায়। চলে যাওয়ার পরে যখন বাচ্চা একটু বড় হয়, মাটির নিচের থেকে ওই 4টা উঠায়া এখন আর এই লিকুইডটা তাদের মুখে দেয় না। কি করে? হায় হায়, কি করে? ওই লিকুইড ডিম 4টা ভাঙ্গে মাটির মধ্যে ছিটায়া দেয়, আর বাচ্চাগুলি মাটির মধ্যে ঠোকরানি শুরু করে শক্ত খানা খাওয়া শিখায়। সুবহানাল্লাহ জোরে বলে না? এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই চিনিল তাদের প্রভুকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ, চিনিল না তারা তাহাদের প্রভু। রমজান মাস যাওয়ার পরে মাস আসছে, আমি শুরু করছি 6টা রোজা, আমি শুরু করছি, আমার বাসায় শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলো। আপনারাও শুরু করে দেন পারলে আজকে রাতে সেহরি খেয়ে, কারণ একটা রোজা রাখতে পারলে দাউদ নবীর সাথে আপনার জান্নাত হবে। রোজা কয়টা? এক রোজায় যদি দাউদ নবী, তিনি এই সেনাবাহিনী তার ভাই যুদ্ধ করার জন্য গেছে, সেখানে দাউদ নবী যাবে, যাওয়ার সময় একটা পাথর, পানির ঝর্ণা পড়লো, ঝর্ণায় পাথর বলতেছে, হুজুর আমারে নিয়ে যান, কাজে লাগে। পাথরের নবীর সাথে কথা কয়, সুবহানাল্লাহ, হুজুর আমাকে নিয়ে যান। দাউদ আলাইহিস সালাম ডাইনে বামে পিছনে তাকায়, ডাকে কে? পাথর বলতেছে, হুজুর আমি হাজার, আনা হাজার, হাজার মানে পাথর, আমি পাথর, হুজুর আমাকে নিয়ে যান, কাজে লাগবে। তো হুজুর নবীদের মধ্যে সবচেয়ে বেটে, সবচেয়ে খাটো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, কিন্তু তাকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন, তিনি লোহা স্পর্শ করলেই লোহা তুলার মতো নরম হয়ে যেত। এই যে তিনি যুদ্ধের পোশাক বানাইতেন লোহা দিয়া, মানুষের বুকে যেন গুলি না লাগে, বুকে যেন তলোয়ার না লাগে, মাথায় যেন তলোয়ার না কি বলে তলোয়ারের আঘাত না করতে পারে, এই বর্ম বানাইতেন দাউদ আলাইহিস সালাম। কোনো হাতুড়ি লাগতো না, কোনো পিঠাপিঠি লাগতো না, কামারের মতো হাত দিয়া বলতেন এইরকম হও, এইরকম হয়ে যায়, এবার পাগড়ির মতো নিয়ে যাও, লোহা এইরকম পাগড়ির মতো হয়ে যায়। ওই দাউদ নবী, আল্লাহ বলছেন ক্বাতালা দাউদ জালুতা, জালুতকে কতল করেছে আল্লাহ নবী দাউদ। তিনি পাথর দিয়ে গেছেন, এই বান্দর আসতেছে, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এক পাথর ফিকে মারলেন এই বান্দরের দিকে, জালুতের দিকে, দাকিয়ানুসের দিকে। যে দাকিয়ানুসের এই বান্দরের বান্দরামির ভয়ে 7 জন যুবক তারা দেশ ত্যাগ করলেন। আল্লাহ মানে না, নবী মানে না, ইসলাম মানে না, আল্লাহকে একাত্মবাদ হিসাবে আল্লাহকে মানে না, এই বান্দরের দেশে থাকবো না। 7 জন চলে গেল। কুত্তা একটা কয়, হুজুর আমার লয়ে যান। কুকুর একটা বলতেছেন, হুজুর আমারে নিয়ে যান। আপনারা জানেন, আলোচনা আজকে আর শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যুবকরা যখন চলে গেল আমাকে খুশি করার জন্য, দাকিয়ানুস যেহেতু আমার বিরুদ্ধে, আমি আল্লাহর সাথে শিরক করতেছে, সে আমাকে মানে না। এই 7 যুবক প্রত্যেকেই তারা ঘরের থেকে কিছু নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের 15 পারার 13 পৃষ্ঠায় বললেন ওয়াতারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি। বন্ধু সূর্যটা ওঠা আপনি দেখবেন, সুবহানাল্লাহ কয়। আপনারে দেখাইছি আমি, কি দেখাইছেন? ওয়াতারা শামসা ইদা তালাআত, সূর্যটা যখন উঠতো এক পাশ কেটে চলে যাইতো। কোন পাশ? আনিল ইয়ামিনি, ডাইন পাশ কাইটা চলে যাইতো। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম দাতা শিমালি, আবার যখন ডুবতে যাইতো সূর্যটা তখন বাম পাশ কাইটা চলে যাইতো। অথচ 7 জন যুবক অহুম ফি ফাজওয়াতিম মিন, তারা খোলা আকাশের নিচেই ঘুমায় শুয়া রইছে, কিন্তু আমার সূর্য তাদেরকে আপনার ভালোবাসায় কি আসে যায় না আসে যায়। আল্লাহ বলতেছেন সূর্য পর্যন্ত আমার বন্ধুদেরকে সম্মান করে। সে সোজা না যায়, আল্লাহর কোরআন থেকে বলছি দাতাল ইয়ামিন, ইয়ামিন মানে ডাইন, দাতাল ইয়ামিনি, সূর্য উঠার সময় ডান পাশ কাইটা চইলা যায়, আবার ডুবার সময় বাম পাশ কাইটা চইলা যায়। কেন? আমার নবী আরো অনেক হাজার বছর আগে আসহাবে কাহাফের ঘটনা, কিন্তু আমার আল্লাহকে আপনি দেখছেন, কি বুঝলেন? আল্লাহ বলতেছেন হুম ফি ফাজওয়াতিম মিন, তারা খোলা চত্বরে আসমানের নিচে আছে। জালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট পাখিটা সে মাটির যখন লিকুইড খানা শেষ হয়ে গেল, এখন খাওয়াবে কি? মাটির নিচের চারটা বাইর করা ফাটায়া মাটির মধ্যে ছিটাইয়া দেয়, ঠোকরায়া খাওয়া শিক্ষা দেওয়ার জন্য। আর ডিম তো তখন এই বাচ্চাগুলা মাটির মধ্যে ঠোকরায়, তার মার উদ্দেশ্য কি? সে যেন খানা খাওয়া শিখে। আমি আর কত লিকুইড খাওয়াবো, এখন তোদের শক্ত খানা খাইতে হবে। তা আমি কেমনে শক্ত খানা তৈরি করব? মাটিতে ছিটাইয়া দিলাম, তোরা মাটি সহ ডিম ঠোকর দিল, মাটিও কিছু শক্ত জিনিসও যাবে, পরে তোরা আস্তে আস্তে গোস্ত খাইতে পারবে। তাই কোকোনাস পাখি তিনি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না, তা বংশ বিস্তার কেমনে করবে? হায় হায় হায়, আজকে এই পর্যন্তই থাকলো, সময় হয়ে গেছে অনেক। আর সামনে গেলাম এই কোকোনাস পাখির কথা। তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, আর আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা কিন্তু মরণের জন্য প্রস্তুতি গ্রহণ তো দূরের কথা। বয়স যত বাড়ে আমাদের, দেখেন না ডোনাল্ড ট্রাম্প, এটার চেহারায় দেখলে কি বোঝা যায় এটার বয়স 25 বছর, কিন্তু শয়তানি কমছে, কথা কন না। আর শয়তানি কমবো কেমনে? নামের মধ্যে তো গন্ডগোল। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং উন, কথা হয় না, জর্জ, ওইটা আমাদের ইরানের পক্ষে কথা কয়, শুধু পক্ষে কথা কয় না, কয় উড়া আলামো খালি একটা। এই ওখান থেকেই সুযোগ দেয়, ওখান থেকেই তিনি আলাদা চরিত্রের একজন মানুষ। শুধু এই ফ্যামিলি আজকে উত্তর কোরিয়ায় 70 বছর, এই কোরিয়ায় তাদের বংশে আজকে একটানা 70 বছর। উনি হইল লাস্ট প্রেসিডেন্ট উত্তর কোরিয়া। আমেরিকারে তাসের মতো উড়ে হেলাম, কয় খালি আমার টেবিলের নিচে বাটনটা রেখেছি, খালি টিপ দিব আর তোর উঠতে দেরি। এইটাই তো অনেক কিছু, কথা ঠিক কিনা? ইরানের পাশে আছি, রাশিয়া আছে, কিন্তু রাশিয়া কি 2 নম্বর করে কিনা জানি না, তবে অনেক অস্ত্র টস্ত্র দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, মৃত্যুর জন্য যেন আল্লাহ আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। তাহলে কোকোনাস পাখি আজকে থেকে গেল, আল্লাহ বাসাইলে আগামী শুক্রবার ইনশাল্লাহ আইয়েন। আপনারা মে মাসের 1 তারিখে আল্লাহ হায়াত দিলে আমি আবার মক্কা মদিনা শরীফ যাব ইনশাল্লাহ। মে মাসের 1 তারিখে আমার হজের ফ্লাইট। আইয়েন এই কয়টা জুমায় আসার চেষ্টা করে আপনাদের চেহারাগুলি আমি আমার চোখ দিয়া রেকর্ড করে নিয়ে যাব। আল্লাহর হাবিবের কাছে কমু হেরো আপনার কাছে আসতে চায়।
তারা আসতে চায়, কেমনে আসতে চায় এটা একটু দোয়ার মতো কন যায় না, একটু কন লাগে না, মদিনা মদিনা। এবার রমজানের হাদিয়া বাজানেও গেছিল, আপনারা দোয়া করছেন, তা বাজানে পাশে বসা আছিল, এর সহই লেখছে মদিনা 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 জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যাক নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা যেথায় শাহে মদিনা যাক নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবী বুঝে না শয়তানে, ঈমানদাররা ভালো যা নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা 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 জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা যাক নিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। চলতি মাসের 8 তারিখে জোহরের পরে আসরের আগে রওজা শরীফের সামনে গজলটা লেখা। 2026 মার্চ মাসের 8 তারিখ রমজানুল মুবারকের 18, সৌদি আরবের 19 রমজান 2026 সাল। এগুলা বলার কারণ হলো এগুলা আবার অন্য ভাইরা নিজেরা কয়ে কয়ে হেরাই লেখছে, এই জন্য। দেখিলে নবীকে কি জানি, দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে, দোজখের আগুন লাগিবে না বদনে, শরীরের জায়গায় বদন লেখো, দোজখের আগুন লাগিবে না বদনে, দোজখের আগুন লাগিবে না বদনে, মিশকাতে হাদিস খানিও আল্লাহ, যাইতে নিও আল্লাহ, যাইতে করো। অলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে, আশিকি পাগলা ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো করি আমি, তাই তো যাই আমি বারবার মদিনাতে, দয়াল আল্লাহ দেখা প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখ প্রিয় আকাকে, পূরণ করো আরজি খানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। তাইলে আমরা দাড়ি পেকে যায়, চুল পেকে যায়,
হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, আমার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে, তারপর আমার মরণের কথা মনে হয় না। অথচ কুকুনাস বাকির জান্নাতও নাই, জাহান্নামও নাই। তার 80 বছর হলেই সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। কি করে? আল্লাহ বাসাইলে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা সাপ্তাহিক মাহফিল করব, দেখা যাবে আজকের এই জুমার আলোচনার পরে কার কবরের কথা মনে হয়েছে, আজকের উপস্থিত না উপস্থিত দুইটা আজকে সেটা প্রমাণ হবে। দূরের ভাই বাজানদেরকে বলি না, কিন্তু যারা কাছে আছেন তারা তো, আমি যেহেতু আছি বুধ বৃহস্পতি শুক্র, দোয়া করতে থাকো আমার জন্য, আমি যেন একটু কঠিন হতে পারি। উপকার পাইছি এই 2-3 দিনে, আমি একটু কঠিন হয়েছিলাম, উপকার পাইছি। আমার এই নরমের কারণে আমারে অনেক বেশি কষ্ট দিচ্ছে মানুষ। আপনার পীর ভাই শুনলে বেশি আশ্চর্য হবেন, জানি না তিনি আর দরবারে আসবেন কিনা। দরকার নাই, এই সন্তানের প্রয়োজন নাই, যারা মুর্শিদের কষ্ট বুঝে না। আপনাদের লাখ সাম দাউদকান্দি থেকে কয় কিলো হবে বা সত্য কথা কন, হয়তো 2-1 করে কম বেশি আনুমানিক কিলো, হ্যাঁ কিলো। পদুয়ার বাজারে তো 40 কিলোর উপরে দাউদকান্দি থেকে। খুব খেয়াল, আমার হলো ঈদের পরের দিন মাহফিল। মতলব মানুষের প্রস্তাবের একটা সীমা আছে। তা আমাকে প্রস্তাব করলেন আপনাদের এক পীর ভাই, খিলক্ষেত থাকেন, প্রস্তাব করলেন বাজান মতলব মাহফিল আছে, এই মাহফিলের দিন আমার লাকসাম একটু আমার বাসায় একটু দোয়া করবে। আমি কে বেটা মতলব কই আর লাকসাম কই, কাছে কাছে। তা আমি তো আর রাস্তাঘাট এত বছর চললো, অত সিপাশা কথা আমি চিনি না। খুব খেয়াল, কষ্ট দেওয়ার একটা সীমা আছে। আমার ছেলে ছিল আমার সাথে, দাউদকান্দি থেকে ফরাজিকান্দি মাত্র 38 কিলো। খুব খেয়াল, আমি দাউদকান্দি থেকে 38 কিলো গাড়ি চালাইলে আমি মাহফিল পেয়ে যাই। আমার ছেলে আপনাদের পীর ভাই প্রস্তাব দিল লাকসাম দোয়া কইরা পরে আপনি মতলবে যাবেন। তা সিরাজের কাছে কয়েকবার, তা সিরাজ কইছে এটা কোনোভাবেই সম্ভব না, কোথায় মতলব আর কোথায় লাকসাম। তা বাবা জালালি কইছেন শুধু দাউদকান্দি থেকে 60 কিলো হলো লাকসাম। জাহাদি হুজুরের গ্রাম, জাহাদি হুজুর ইউরোয়াইন গ্রাম, জাহাদি হুজুরের গ্রাম, এই গ্রাম জাহাদি হুজুরের ছেলেও ছিল। তা আমি দাউদকান্দি যাওয়ার পরে রাগ করছি, একটু রাগ কইরা বললাম, মাইক বন্ধ করছো, রাগ কইরা বললাম বেড়া একটু দোয়ার জন্য কি 150 কিলো ঘুরাইবেন আমার?